আসসালামু আলাইকুম, আমি বিএম ফসিদ্দিন মাতা বলছিলাম। আজকে আমি দুই ধরনের জব ক্যাটাগরি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের বাংলাদেশি বা বাঙালি মানুষের ড্রিম জব, গভর্নমেন্ট জব। আর একটা হচ্ছে গভর্নমেন্ট জব না পেলে যা হয় আর কি, এরকম মন মানসিকতা যাদের, যেমন প্রাইভেট জব বা প্রাইভেট সেক্টর। তো প্রাইভেট সেক্টর এর কথার বা ধ্যান ধারণার ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট জব এর জন্য ট্রাই করেছিলাম, দেন হয়নি, দেন প্রাইভেট সেক্টর। আচ্ছা, আমরা গভর্নমেন্ট যদি কেন যেতে চাই, গভর্নমেন্ট জবটাতে আমরা কেন যেতে চাই? গভর্নমেন্ট জবে একটা সিকিউরিটি আছে। ঠিক এই সময়ের মধ্যে গত শেষ দশকে সেখানকার স্যালারি বা অন্যান্য ফ্যাসিলিটি বেশ ভালো। এট দ্য সেম টাইম প্রাইভেট জবও সেম। প্রাইভেট জব ইন দ্য মিন টাইম তাদের স্যালারি স্ট্যান্ডার্ড অনেক আপ টু দ্য মার্ক লাইনে চলে গিয়েছে, যদি আপনি আপনার কম্পিটেন্সি ডেভেলপ করেন। গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে, যেগুলো আপনারা সবাই জানেন, খুবই কমন। জাস্ট প্রসঙ্গ টেনে আনাতে আমাকে বলতে হচ্ছে, গভর্নমেন্ট জবটা অ্যাকচুয়ালি একটা, এটার বেসিক্যালি কেপিআইটা হচ্ছে টাইম বেস। একটা স্পেসিফিক টাইমে অলমোস্ট কম বেশি আহ, আপনার একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট আসে, ডেজিগনেশনের স্যালারি বা অন্যান্য ফ্যাসিলিটি। বাট প্রাইভেট জবের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, সেখানে আপনার কন্টিনিউয়াসলি আপনাকে পারফরমেন্স ধরে রেখে এগোতে হয়, আদারওয়াইজ আপনি হয়তো ট্র্যাক থেকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। সো আপনার এক্সিস্টেন্স মেনটেন করতে গেলে অলওয়েজ আপনাকে খুব অ্যাগ্রেসিভলি ডেলিভারি এবং আউটপুট গুলোকে মেনটেন করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার এডিশনাল স্কিল, এক্সপার্টাইজ এবং আপনার সেলফ ডেভেলপমেন্টের অনেক ভ্যালু আছে প্রাইভেট সেক্টরে। বাট গভর্নমেন্ট সেক্টরে ভ্যালু নাই আমি বলবো না, বাট কম্পারেটিভলি কম। প্রাইভেট সেক্টর তো অ্যাকচুয়ালি স্যালারি বা ফ্যাসিলিটির কথা যদি বলি, ইন দ্য মিন টাইম অনেক, বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইভেন অনেক লোকাল কোম্পানি মাল্টি ন্যাশনাল অ্যাপ্রোচে যাদের অপারেশন স্ট্যান্ডার্ড রানিং, তারাও বেশ হাইলি স্ট্যান্ডার্ড স্যালারি পে করে, যেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টে সম্ভব না। গভর্নমেন্টের একটা স্পেসিফিক স্যালারি স্কেল রয়েছে, এর বাইরে অ্যাকচুয়ালি যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপর সবাই গভর্নমেন্ট জব চায়, ইটস গুড। এটা একটা হতে পারে সিকিউরিটির কারণে, কিন্তু মজার বিষয় হচ্ছে গভর্নমেন্ট জব আসলে মানুষ কেন করতে চায়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনার কম্পিটেন্সি, আপনার এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ কন্টিনিউয়াসলি ডেভেলপ করে একটা লেভেলে প্রাইভেট সেক্টরে আপনি যে জায়গাটায়, যে পজিশনিং এ আপনি যে যাওয়া সম্ভব ইন টার্মস অফ ফিনান্সিয়াল কন্ডিশন, হ্যাঁ, বাট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমে। বাট গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ওই লেভেলের স্ট্রাকচারে যাওয়া সম্ভব না, কিন্তু তারপরও সবাই কেন গভর্নমেন্ট জব চায়? এটা একটা প্রশ্ন আমার। এই অ্যান্সারটা ব্যতীত, যেটা আসলে যে সিকিউরিটি এবং গভর্নমেন্ট জবের যে পেনশন স্কিম, এই দুটো অপশন বাদে অ্যাকচুয়ালি মানুষ গভর্নমেন্ট জবে কেন যেতে চায়? গভর্নমেন্ট জবের স্যালারি তো আসলে বর্তমান প্রাইভেট সেক্টরের যে অবস্থা, কোনো অবস্থাতেই তো গভর্নমেন্ট জবের স্যালারি প্রাইভেট সেক্টরের চেয়ে বেটার না। অ্যাকচুয়ালি এক্সাম্পল তো তাই বলে না। প্রাইভেট সেক্টরের যে ফ্যাসিলিটি, গভর্নমেন্ট জবে তো অ্যাকচুয়ালি ওই লেভেলের ফ্যাসিলিটি, অ্যাকসেপ্ট আপনার জব সিকিউরিটি এবং আপনার পিএফ, প্রভিডেন্ট ফান্ড, এই দুটো ছাড়া তো অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টর তো আপনার গভর্নমেন্ট সেক্টরকে বিট করার মতো অনেকগুলো ফিচার এন্ড বেনিফিট নিয়ে এই সেক্টর থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর মানুষ কেন গভর্নমেন্ট জবকে প্রায়োরিটি দেয়? এটার অ্যান্সারটা আমি চাচ্ছি। এক নম্বর, মানে আপনাদের ওপিনিয়নটা কি? দুই নম্বর, এটার পিছনে আমি 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 আপনাদেরকে একটা লিঙ্ক দেই, ছোট একটা লিঙ্ক। ভিডিওটা একটু মানে ক্যাজুয়াল ভিডিও হয়ে যাচ্ছে, সমস্যা নাই। সেটা হচ্ছে পলিটিক্যাল দলগুলো কেন ক্ষমতা চায়। মানে একটা পলিটিক্যাল দল যদি ক্ষমতায় যায়, তারা হয়তো 100%, লাস্ট 50 ইয়ার্স, মোর দেন 50 ইয়ার্স বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আমরা তো অনেকগুলো পলিটিক্যাল দলকে সরাসরি দেখে আসছি। তো একটা পলিটিক্যাল দল যখন সরি, একটা পলিটিক্যাল দল যখন ক্ষমতায় যায়, তারা দেশ ও জনগণের 100% সুবিধা করার অপরচুনিটি, সেবা করার অপরচুনিটি রাখে। ফাইন, আই ডু বিলিভ, আমি ধরে নিলাম, তর্কের খাতিরে বিশ্বাস করলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে উম, ক্ষমতার বাইরে কি একেবারেই সুযোগ শূন্য মানুষের সেবা বা জনগণের সেবা? উদ্দেশ্য যদি জনগণের সেবাই হয়, তো আমি আপনাকে একটা ক্লু দিচ্ছি, যে পলিটিক্যাল দলগুলো যে কারণে আহ ক্ষমতায় যেতে চায় মানুষের সেবার জন্য, ঠিক এই ধরনেরই হয়তো কোনো একটা কারণে আমরা সবাই গভর্নমেন্ট জব করতে চাই। কিন্তু কেন? হতে পারে গভর্নমেন্ট জবের প্রতি আমার কোনো আহ, উম, কি বলে এটাকে, ভিন্ন চিন্তা নাই, বাট আমি জাস্ট আস্কিং, আমার এটা একটা প্রশ্ন যে আসলে মানুষ কেন গভর্নমেন্ট জব করতে চায়।
বহির্বিশ্বে বিশেষ করে উন্নত বিশ্বে গভর্নমেন্ট জবটা অ্যাকচুয়ালি এতটা লোভনীয় না, এতটা অ্যাট্রাকটিভ না, কিন্তু বাংলাদেশে কেন অ্যাট্রাকটিভ? আর ফ্যাসিলিটি কনসিডারেশনে যদি আপনি স্ট্রেট ফরওয়ার্ড ট্রুলি মেজার করেন, তাহলে তো অফকোর্স প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট থেকে অনেক দিক থেকে অনেকভাবে এগিয়ে। তারপরও মানুষ কেন গভর্নমেন্ট জব করতে চায়? অ্যাকসেপ্ট দুইটা কারণে আমি আবারও বলছি বারবার। পিএফ গ্র্যাচুইটি তো অ্যাকচুয়ালি এখন অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে, তারপর আমি ধরে নিলাম যে এটা বেটার প্র্যাকটিস ইন গভর্নমেন্ট। অ্যান্ড পেনশন স্কিম এবং আপনার জব সিকিউরিটি ছাড়া আর কি ফিচারের কারণে মানুষ গভর্নমেন্ট জব করতে চায়? ধন্যবাদ সবাইকে।